চট্টগ্রামে বে টার্মিনাল উদ্বোধন করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। ঠিক আবার পেছনে যে বে টার্মিনালটি দেখা যাচ্ছে সেটি তিনি উদ্বোধন করেছেন এবং এখানে 700-রও বেশি ট্রাক পার্কিংয়ের যে সুব্যবস্থা সেটি যেমন এখানে রয়েছে, পাশাপাশি শহর জুড়ে ট্রাক ব্যবস্থাপনার যে পার্কিং অসুবিধাটা ছিল বা ভোগান্তিটুকু ছিল সেটি এখন এটির মাধ্যমে সমাধান হবে। ঠিক আপনারা আবার পেছনে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যেই আউটার লিং রোড এলাকাটি রয়েছে সেটির পাশে যে বে টার্মিনাল সেটি তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং এসে সেটি তিনি উদ্বোধন করেন এবং উদ্বোধনের পরবর্তী সময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন এবং যেখানে এই বে টার্মিনাল সম্পর্কে নানান সুযোগ সুবিধার কথা আসলে তিনি জানিয়েছেন এবং একই সাথে তিনি এটিও জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে বন্দর বিদেশি অপারেটর মাধ্যমে চালানোর যেই একটি চুক্তি এবং সেই চুক্তিকে নিয়ে যে ব্যবসায়ী বা বিভিন্ন শ্রমিক যারা রয়েছেন তাদের যেমন নানা মতবাদ ছিল, তাদের বিভিন্ন মন্তব্য ছিল, সেই মন্তব্যের প্রেক্ষিতেও তিনি এটি মন্তব্য করেছেন যে আসলে তাদের মন্তব্য তারা করতে থাকুক, যে সিদ্ধান্ত সেটি অনুসারে আসলে আগাবে। সব কিছু মিলে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম যে তিনি মূলত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, বিভিন্ন দিক তাকে আসলে বোঝানো হয় এখানে যারা স্টাফ রয়েছেন। এর আগে তিনি চট্টগ্রামের যে লালদিয়ার চর কন্টেনার ইয়ার্ড যে স্টেশনটি রয়েছে সেখানেও তিনি গিয়েছেন এবং সেটিও তিনি উদ্বোধন করেন। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি ঠিক তিনি এরপরও আরেকটি জায়গায় যাবেন এবং আজকে 4টার দিকে তিনি একটি ব্রিফিং করবেন এবং সেখানে চবকের একটি ব্রিফিং শেষ করে তিনি গণমাধ্যমের সাথে পরিপূর্ণভাবে আলাপ করবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যতটুকু দেখছিলাম যে ঠিক তিনি এই মুহূর্তে একটু আগেই মূলত এখানে যে রয়েছে এখানের তিনি উদ্বোধন শেষ করে মূলত বে টার্মিনাল সব কিছু পরিদর্শন করেছেন, তারপরে এখান থেকে তিনি পরবর্তী উদ্দেশ্যে রওনা দিবেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামে এই পর্যন্ত সবশেষ। ঠিক 9:30টার দিকে তিনি লালদিয়ার চর যে কন্টেনার ইয়ার্ডটি রয়েছে সেটি উদ্বোধন করেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই বাংলা নিউজ 24-এর সাথেই থাকুন।